জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। চোপড়া আড়িয়াদহের রেশ কাটেনি, ফের খবরে ব্যারাকপুর। যুবককে ফেলে পেটানোর অভিযোগ। জেসিবি জয়ন্তর পর এবার অভিযুক্ত তৃণমূল নেতার ভাই সাদ্দাম। বাংলায় কি বাহুবলীদের দাপট বাড়ছে? ছাতা কি শাসক দলই? পুলিশ করা হলে কি সমস্যা মিটবে, নাকি সেখানেও অবাঞ্ছিত হস্তক্ষেপ? রাস্তায় ফেলে মার, দাঁড়িয়ে দেখছেন আম জনতা। চোপড়ায় তৃণমূল নেতা জেসিপির দাপটে চমকে উঠেছিল রাজ্য। রেশ কাটতে না কাটতেই আড়িয়াদহ, মা ছেলেকে বেধড়ক মার। পরপর ঘটনায় যখন রাজ্যের শাসক দল অস্বস্তিতে, বিরোধীরা ময়দানে, বিরক্তিতে সাধারণ মানুষ, তখন আবার ব্যারাকপুর। এক যুবককে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ। বুড়ির বাজার এলাকার ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা নওসাদের ভাই সাদ্দামের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকায় তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। আমি বাড়ি ফিরছিলাম, আমার রোড বাড়ি দিয়ে মেরেছে সাদ্দাম, রড দিয়ে তারপরে মেরে আমাকে অজ্ঞান করে পালিয়ে যায়। আমি নিজে জানি না কি জন্য মারপিট। ও আমাকে বলেছিল আমার সঙ্গে থাক, আমি বলি কারোর সঙ্গে থাকবো না, নিজে কাজ করব, খাবো, থাকবো। কদিন আগে ব্যারাকপুরে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তাতে নাম জড়িয়েছিল বিহার জেলে বন্দী থাকা কুখ্যাত গ্যাংস্টার সুবোধের। জানা গিয়েছিল এই সুবোধ জেলে বসেই ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে তোলাবাজির সিন্ডিকেট চালাতো। এ রাজ্যে সিআইডি হেফাজতের জেরা চলছে সুবোধের। কিন্তু এরকম অসংখ্য সুবোধ ছড়িয়ে আছে গোটা এলাকায়। বিরক্ত সাধারণ মানুষ। আমরা যাতে নিরাপদে থাকি সেদিক দিয়ে তো আমাদের একটু ভয় লাগবে। ইদানিং দেখছি এরকম টুকরো টুকরো গ্যাং আপনার তোলাবাজির জন্য বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে। রাস্তা দিয়ে কোনো লোক গেলে যদি কোনো পয়সাওয়ালা ব্যক্তি থাকে, ওরা টার্গেট করছে এই লোকটা পয়সাওয়ালা লোক আছে, একে হুমকি দিচ্ছে। এইভাবেই ওদের ব্যবসা চলছে। ভালো ভালো লেভেলের লোক তারাই সেফ থাকছে না, তা আমরাও নিজেকে এই জিনিসটা শুনে ভয় লাগছে আমাদেরও। তা আমরা কোথায় সেফ আছি এই জায়গাটায়? কোনো নেতা মন্ত্রী বা প্রশাসনের কারোর কন্ট্রোলেই কিছু নেই, সবার হাত থেকে বেরিয়ে গেছে। যে পারছে তার মতন নিজের মতন তোলা তুলে বেড়াচ্ছে। বাম আমলে একসময় দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছিল টিটাগড়। বিভিন্ন কারখানা, চটকল থেকে তোলাবাজি ঘিরে টিটাগড় বছরভর উত্তপ্ত থাকত। সেই ট্র্যাডিশনই সমানে চলিতেছে। কিন্তু শুধু তো ব্যারাকপুর নয়, জেসিবি ওরফে তাজিমুল বা জয়ন্তরা দেখিয়ে দিয়েছে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে গুন্ডারা। ইডি আধিকারিকদের মারধরের ঘটনার খবরে সামনে আসে সন্দেশখালীর শেখ শাহজাহান। তোলাবাজি, জমি দখল, হুমকি, ভয়ের পরিবেশ যে কোন জায়গায় যেতে পারে তা দেখিয়েছিল সন্দেশখালী। সিনেমার মতো একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। বিরোধীদের অভিযোগ, শাহজাহান দেখিয়ে দিয়েছিল এ বাংলাতেও জাঁকিয়ে বসেছে বিহার, উত্তরপ্রদেশের মতো বাহুবলী কালচার। গুন্ডারাজের প্রসঙ্গ উঠলে এই শাহজাহানই এখন বিরোধীদের কাছে একটা উদাহরণ। বিশেষজ্ঞদের একাংশের মতে বাংলায় গুন্ডামির কালচার তৈরি হয়েছিল কংগ্রেসি আমলে। গোপাল পাঁঠা থেকে ভানু বোসরা ছিলেন নামকরা। পরে মস্তান রাজের বারবারন্তের অভিযোগ ওঠে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। 1967 থেকে 72 কংগ্রেস সরকারের পতন পরের সময় গুন্ডামির আরও বারবারন্ত, সঙ্গে নকশাল আন্দোলন। বনেদি মস্তানদের কোণঠাসা করে উঠে আসে উঠতি মস্তানরা। ফলে বাম আমলেও অন্যথা ছিল না। শুধু কলকাতার কথাই যদি ধরি, কুখ্যাত একের পর এক নাম: গৌরীবেরিয়ার হেমেন মণ্ডল, কসবার হাত কাটা দেবা, কালিকাপুরে কানাই কুমির, চেতলা কালীঘাটে ভীম টুপি কাশি সোনা, মুদিয়ালির চীনা, পণ্ডিতিয়ার নেলো, চারু মার্কেটে টনি, যাদবপুরে কানা অজিত, চাঁদনি কলুটোলায় মীর ওমর, হাওড়ায় নব পাঁজা কিংবা বউবাজারের সাট্টা ডন রশিদ খান। এরকম অসংখ্য বহু বিচিত্র নাম। পরিবর্তনের ডাক দিয়ে এসেছিল তৃণমূল। এ সরকারের আমলেও যখন শাহজাহান, জেসিবিরা এখনও প্রাসঙ্গিক থেকে যায়, তখন প্রশ্ন ওঠে শাসক দলের সদিচ্ছা নিয়ে, প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্টুডিও যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে, আমার একদম ডান দিকে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার ঠিক পরেই রয়েছেন তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল, আমার বাম দিকে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির, রয়েছেন সিপিআই এর রাজনীল মুখার্জি এবং লিপিকা ঘোষ কংগ্রেসের। আলোচনায় ফিরব ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলা এট 5-এ যে আলোচনায় আমরা ছিলাম, রাজ্যে একের পর এক ঘটনা, মারধর, তাণ্ডব এবং অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের ছত্রছায়ায় এই মস্তানরা রয়েছে। মৃত্যুঞ্জয়ের কাছে শুরুতে যাও। মৃত্যুঞ্জয়, আমি বলছি না যে দল খোলাখুলি সমর্থন করছে, দল বলছে কড়া শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু অস্বস্তি তো রয়েছে। দল জানতো না এদের কথা, এটা কি বিশ্বাসযোগ্য? প্রথমত যে
এই ধরনের দুষ্কৃতি আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে না এরকম তো কোনো জায়গায় বলা যাবে না। কিন্তু যেটা আমরা বলতে পারি যে এই ধরনের দুষ্কৃতীদের বারবারান্ত আটকানোর জন্য দলভাবে এবং প্রশাসনভাবে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তো দলগতভাবে তৃণমূল কংগ্রেস প্রথম সারির নেতা থেকে আরম্ভ করে আমাদের দলের মুখপাত্ররাও যারা ইদানিংকালে চ্যানেল এসে প্রত্যেক দিন এই বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমরা খোলাখুলি এর বিরোধিতা করছি এবং প্রশাসনের কাছে এদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এটা হলো দলের দিক থেকে। এবার প্রশাসনের দিক থেকে আপনি যে কোনো ঘটনা, যে কটা ঘটনা আপনি মানে অতি সম্প্রতি আপনি দেখাচ্ছেন, প্রত্যেকটি ঘটনাতে অ্যারেস্ট হয়েছে প্রশাসনিক দিক থেকে এবং তাদের বিরুদ্ধে যেইভাবে কড়া ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো দেখা যাচ্ছে। এইখানে মৃত্যুঞ্জয় অ্যারেস্ট হয়েছে ঘটনার সামনে এসেছে বলে, তার আগে এরা তো সাধু পুরুষ ছিল না। আমার কথা হলো কোনো ঘটনা সামনে না আসলে পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নিতে পারে না। আপনি চোপড়ার ঘটনার কথা বারবার শেখ শাহজাহানের উদাহরণ আসছে, শেখ শাহজাহানকে তো এই ঘটনার পরেও অনেকটা সমর্থন দিয়ে গেছেন। আমি একটা কথা বলে নিই যে এই যে চোপড়ার ঘটনা, পুলিশ কিন্তু সুমোটো মামলা করেছে, পুলিশ কিন্তু শতপ্রণোদিত মামলা করে অ্যারেস্ট করেছে। যে ছবি মৃত্যুঞ্জয় না করে উপায় ছিল না। আমার কথা হলো আমি বলছি তার মানে ঘটনা সামনে আসার পরেই তো ব্যবস্থা নেওয়া হবে। যখন কেউ অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ করবে, দল জানতো না এটা বিশ্বাসযোগ্য? না, দল এরা যে এলাকায় জেসিবি নাম হয়ে গেল। আমি একটা কথা বলি, স্থানীয়ভাবে একটা জিনিস আছে, স্থানীয়ভাবে কিছু এলাকায় কিছু করতে পারে, স্থানীয়ভাবে লোকালি যদি কেউ জানতে পারে সেটা আলাদা বিষয়। কিন্তু যখন এই বিষয়টা উচ্চ নেতৃত্বের কানে আসছে, চোখে দেখছি, তখন তো ব্যাপারটার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের মতো আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন এই ঘটনাগুলো ঘটছে তাদের সাথে যখন ভারতীয় জনতা পার্টির যোগাযোগ দেখছে বা অতীতে যখন আমরা সিপিএমের দেখেছি, তখন যারা নেতারা পাশে দাঁড়িয়েছে, এই ক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস এদের পাশে দাঁড়াচ্ছে না, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমি একটা ঘটনা বলি, আমি সিপিএমের সময় বলছি, কারণ এখন তুলনা চলে আসবে। আমি বলছি 2002 সালে দুলাল ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল কাশীপুর থানাতে গিয়ে। রাজদেব গোয়ালা কি বিক্ষোভ, মানে সেই মানে থানা ঘেরাও করে রেখেছিল, থানার বাইরে মানে অ্যারেস্ট করেছে কেন? তো আমরা এদের ছত্রছায়া ছিল কলকাতার বুকে, উত্তর কলকাতার বুকে। রাজনীল ব্যানার্জির কথা উঠলো, দুলাল ব্যানার্জির লোক মানে পার্টির লোকেরা যদি থাকতো আরো ভালো করে উত্তরটা দিত। আর আমি যতটুকুনি আমার কাছে ইনফরমেশন আছে, তিনি আজকে অব্দিও সিপিএম পার্টি থেকে এক্সপেলড আছে। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এইসব ঘটনা যখন ঘটছে তারা কি নিজেরা জানে না, মানে যে ব্লকে হচ্ছে বা যে জায়গায় হচ্ছে সেখানকার নেতারা জানে না যে তাদের এই কর্মীরা কি করছে? মানে এগুলো খুব অ্যাবসার্ড বিষয় যেটা মৃত্যুঞ্জয়দা বলছে। তারা কিছুই জানে না, ঘটনা ঘটছে তারপরে তারা জানতে পারছে। একটা মানুষকে সেই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, জেসিবির ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেখানকার লোকাল নেতারা কেউ জানে না। তখন তারা বড় বড় যারা নেতৃত্ব আছেন সেইখানকার তাদেরকে জানাতে পারছেন না। আর ঘটনাগুলো ঘটছে তারপরে তারা জানতে পারছেন যে এরকম ঘটনা ঘটেছে। আগের থেকে আমি কেন স্টেপ নেব না? যখন আমরা বুঝতে পারছি এরকম ঘটনা ঘটতে পারে, অ্যান্টিসিপেট তো করতে পারছে লোকেরা, তো অ্যান্টিসিপেট করেছে, ওখানকার লোকাল নেতারা তো অ্যান্টিসিপেট করেছে। এই জবাবটা তো মৃত্যুঞ্জয় দিচ্ছে না। না, জবাব দিতে পারি একটা, মানে আমি যেটা বলছি যে এক কথায় জবাব দিই। মানে প্রথম কথা হলো রশিদ খানের প্রতিবেদনে আমি একটা কথা, তুমি আমার জবাব চাইলে আমি এক লাইনে আমি খুব ক্ল্যারিফাই করে দিচ্ছি। ধরো আমি আজকে বালিতে থাকছি, বালিতে কোনো ঘটনা ঘটছে, সেখানকার লোকাল যারা নেতারা আছে তারা কি? আমি আগেই বলেছি স্থানীয়ভাবে, সব্যসাচী বলে দাও ওকে যে আমি বলেছি স্থানীয়ভাবে কিছু লোকাল নেতারা জানতেই পারে, এটা শীর্ষ নেতৃত্বের কানে আসা। এই জায়গা থেকে আমি একটা লাইন বলিনি, ও যে বললো লালবাজারের সামনে সেই রশিদ খানের বোমা বিস্ফোরণ, লালবাজার এবং সিপিএম জানতে পারলো না কেন? আমি আসবো শর্মিষ্ঠাদি বেশ কিছু এলাকায়, বেশ কিছু জেলায় তো বিজেপিও ক্ষমতায় রয়েছে, তারাও কি সক্রিয় এই বিষয়গুলো আটকানোর জন্য, নাকি তাদের মতন করে বাহুবলী তৈরি হচ্ছে? না, বিজেপি যথেষ্ট সক্রিয় এবং বিজেপির মতন কাজ করছে। আমাদের নেতারা যারা রয়েছেন, বিরোধী নেতা দলনেতা বা আমাদের সভাপতি যিনি রয়েছেন, আমরা আমাদের কাজ করছি, মানুষের পাশে আছে। মানবাধিকার কমিশনও আসছে, আপনারা দেখেছেন। এখন কথা হচ্ছে মৃত্যুঞ্জয়রা রনে বনে জঙ্গলে বিজেপিকে দেখতে পায়, খুব ভালো। কি হচ্ছে আমাকে একটু বলতে দিন। আপনারা সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছিলেন, সেই সন্দেশখালীর ইস্যু ঘুরে অন্য একটা জায়গায় হয়ে গেল, তাই নিয়ে বিতর্ক, নির্বাচনে আপনাদের পরাজয়। সন্দেশখালীতে যে কিছু হয়েছিল, জমি জমা এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসও স্বীকার করেছিল। তাদের জন্য কোন দল আছে এখন? বিজেপি আছে কি? দেখুন তাদের কি অবস্থা জানি না। আপনারা পরাজয় বলছেন, আসল
আসন সংখ্যা নিরিখে আমরা কম পেয়েছি, কিন্তু তৃণমূল কিন্তু এবারে ভোট পেয়েছে 45.76% এবং তাদেরকে কিন্তু 44.24% ভোট তারা কম পেয়েছে, যেটা 21-এর থেকে কম। এখন কথা হচ্ছে এই 19-এর থেকে আমরা বেশি পেয়েছিলাম দিদি। 21-এর থেকে 19-এর থেকে আমরা বেশি পেয়েছি, লোকসভার সাথে compare করুন। শহরাঞ্চলের ভোট আপনারা পায়নি, কলকাতা কর্পোরেশনগুলোতে আপনারা কত ভোট দেখুন, লোকসভার সাথে compare করুন। কর্পোরেশনে ভোট আপনারা, শহরের লোক আপনাদের ভোট দেয়নি। এবার যে কথাটা আমি পয়েন্টে আছি সেটা হচ্ছে শেখ শাহজাহান যখন একের পর এক জমিগুলো দখল করছিল, ভেরি বানাচ্ছিল, পুলিশ কি জানতো না? পুলিশ প্রশাসন কি জানতো না? আজকে জেসিবি বা জয়ন্ত সিংদের যে রমরমা জানে না? কখন তারা অ্যারেস্ট করে? যখন না মিডিয়াতে প্রচণ্ডভাবে প্রচার হয়, মানুষ যখন প্রশ্ন করতে থাকে তখন অ্যারেস্ট হয়। আসল কথা হচ্ছে সারা বাংলা জুড়ে এই বাহুবলীদের তৈরি করে রাখা হয়েছে ভোট যন্ত্রটাকে চালানোর জন্য। এরাই কিন্তু এই ভোটের ময়দানে ভোটের দিন বিরোধী প্রার্থীদের গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়ে তারা ফলস ভোট দিতে সাহায্য করে। এরাই বিরোধী প্রার্থীদের কিন্তু মনোনয়ন দিতে দেয় না। এই মানুষগুলোই কিন্তু ভোটটাকে। লিপিকা দি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন আপনি। আমার মৃত্যুঞ্জয়ের কথা শুনে ভীষণ হাসি পেল যে উপরমহল কিছু জানে না, উপরের নেতারা কেউ কিছু জানে না। আরে শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি, একটা শওকত মোল্লা কি আবদার করেছিল, মমতা ব্যানার্জি বলেছিল একেবারে জনসমক্ষ অন ক্যামেরায় কথাটা বলেছিল, তোরা তো ওখানে বোমা বাঁধিস। তারপরে বলছে জানে না গুন্ডাগিরি কোথায় কোথায় কে গুন্ডা রয়েছে। আর রাজনীতির সঙ্গে আমরা বহু যুগ ধরেই দেখছি যে গুন্ডা একটা রাজনীতির সঙ্গে তারা জড়িয়ে রয়েছে, কিন্তু যেটা তৃণমূল করেছে, যেটা অন্য কোনো দল আজ পর্যন্ত করেনি, গুন্ডাকে গুন্ডা বানিয়ে রেখেছে। তৃণমূল গুন্ডাকে নেতা বানিয়েছে। তৃণমূলের আমলে বড় বড় গুন্ডারা নেতা হয়ে গেছে আজকে, যার জন্য তারাও আবার গুন্ডা পুষছে এবং তারা যা খুশি তাই করছে। প্রচুর ভেড়ি, প্রচুর ইটভাটা, প্রচুর জমি, জলা জমি দখল নিচ্ছে, মানুষের জমি কেড়ে নিচ্ছে, মেয়েদের উপর অত্যাচার করছে। এরা নেতা হয়ে গেছে। তো এক একটা গুন্ডা এখন কোটি কোটি টাকার মালিক। কি বলবো এদেরকে? এ তো বলার কিছু নেই, লজ্জা হয় এটা যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি। আমি আসবো লিপিকাদি, আমি এই জায়গা থেকে অরিন্দমবাবুর কাছে আসবো। তাহলে এই সমস্ত রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে পুলিশ কোন জায়গায়? কারণ ঘুরে ফিরে কিন্তু কথা শুনতে হবে পুলিশকেই। পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, পুলিশ করা হচ্ছে না কেন অভিযোগ উঠছে, পুলিশের বিরুদ্ধে কিন্তু প্রাথমিকভাবে অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। একদম ঠিক, কিন্তু এই পুলিশই কিন্তু আপনাকে দেখতে হবে বেলঘুরিয়া ঘটনা বিহার থেকে এই যে আপনার সুবোধ সিংকে কিন্তু আনতে পেরেছে। এই পুলিশই কিন্তু বাংলাদেশের যে সাংসদ তার বিরুদ্ধে যখন আজকে সিআইডি কি অসাধারণ কাজ। কিন্তু অরিন্দম একটা কথা বলুন তো, এই সুবোধ সিং এর মতো লোকেরা যে এটা সিন্ডিকেটটা চালাচ্ছে তোলাবাজি, এটা পুলিশের কাছে খবর ছিল না? একদম, দেখুন এগুলো নিয়ে বিশদ আলোচনা করা দরকার। এগুলো এখন যে আধুনিক প্রযুক্তি এসছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি হয়তো এটা নিয়ে সমালোচনা হবে, মিস্টার রাজীব কুমার যেভাবে নাকি এই সমস্ত জিনিসগুলো তদন্তগুলো করে, অসাধারণ। এবার আপনাকে মেইন কথাটা বলি, এই যে পৈশাচিক যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু অনেকে বলে থাকে যে বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তখন কিন্তু কেউ এই কথাটা বলতো না যে জিরো টলারেন্স। মিনিং অফ জিরো টলারেন্স, severe punishments of the accused person, those who committed crimes and breaks the laws. এবার আমি আপনাকে কথা বলি, খুব খুশি হয়েছিলাম আজকে সকালবেলা একটা সংবাদে, কি কোড অনকোড একটু বলছি একটু বাদ দিয়ে, কিছু অভিযোগ নিয়ে মহিলারা আইন রক্ষাকারী প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন। সেখানে মহিলাদের এই যন্ত্রণা কথা তুলে ধরা যথেষ্ট যুক্তিযুক্ত, বিশেষ করে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা। কে বলেছেন? মিস্টার সঞ্জয় বসু। উনি কি মুখ্যমন্ত্রীর একজন আইনজীবী। এখন এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া যেটা সাংঘাতিকভাবে দিয়েছে, যে এটা ঠিক বলেছেন উনি, আমিও খুশি হয়েছি, কিন্তু উনি সন্দেশখালী ঘটনায় বক্তব্যটা বলেনি। উনি কিন্তু কোচবিহারে একটা মেয়েকে যখন উলঙ্গ করে 1 মাইল ঘোরাচ্ছে তার সন্তানের সামনে তখন বলেননি। উনি কিন্তু আজকে চোপড়ার যে ঘটনাটা হয়েছে তখন কিন্তু বলেননি। প্রশ্ন হচ্ছে চোপড়াতে আজকে পিসি নিয়েছে। আপনি দেখবেন একটি কথা, আমি পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে বলছি যে পিসি নিয়েছে এবং যে বললেন যে
সুমোটো কখন সুমোটো নেই মার্ডার হয়ে পড়ে থাকে কেউ নেই তখন সুমোটো করা হয় আপনি বলে বিজয় কৃষ্ণ এটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন। না শুনুন বিজয় কৃষ্ণ ভূঁইয়া ঘটনা শুভেন্দু অধিকারী বিজয় কৃষ্ণ বলতে পারবে, কেসগুলো তৃণমূল কংগ্রেস তো বলতে পারবে না শুনুন সন্দেশখালী ঘটনা কি তৃণমূল কংগ্রেস আমি বলতে পারবে? আপনার সম্বন্ধে কোনো বক্তব্য বলিনি বলতে দিন জনসাধারণকে একটু জনসাধারণকে একটু ক্লিয়ার করতে দিন আপনি বিরক্ত করবেন না আপনি আমার কথা শুনতে দিন বিজয় কৃষ্ণ ভূঁইয়া 1/5/2023 একজন বুক সভাপতি তাকে যখন তুলে নিয়ে যাচ্ছে তার স্ত্রী চিৎকার করছে বাঁচান তারপরে ডেড বডি সেই ডেড বডি পরবর্তীকালে তার ওয়াইফ যখন থানায় যাচ্ছে বলছে সুমোটো কেস হয়ে গেছে। এবার কেন বলছে আজকে এই কথা হাইকোর্ট সিরিয়াস ভিউ নিয়েছে এবং সেটা এসডিপিও কে দিয়েছে কেসটা সর্বনাশ করে দিয়েছে এনআইএ কে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে সুমোটো কেস কেন আজকে মানুষ ভয় দিতে চাচ্ছে না এটা তো সহজলব্ধ আমরা সহজে বলতে চাচ্ছি আজকে আপনি এই যে ভয় এই যে ভয়ের আবহ আমরা সিপিএম এর রাজত্ব আমি সেটা বলতে চাচ্ছি মানে কোনো পরিবর্তন হবে না অরিন্দম বাবু কারণ কি অনেকে বলছে অ্যারেস্ট হয়ে যাচ্ছে আরে ভাই অ্যারেস্ট হয়ে যাওয়া মানে শেষ ম্যাক্সিমাম সময়টা তো বামপন্থের আমলে কাটিয়ে নিশ্চয়ই আমি তো অস্বীকার করি না আমি এই জায়গা থেকে বিনোদ মৃত্যুঞ্জয় কি করা হয়েছিল অনিতা দেওয়ানকে কি করা হয়েছিল পেটানো হতো না মানে আমি জাস্টিফাই করবেন না যে সমস্ত ঘটনা আমি যে জায়গাটা আসতে চাইছি আপনারা যদি আমি যে জায়গাটায় আসতে চাইছি মূলত নিঃসন্দেহে একের পর এক যে ঘটনা ঘটে গিয়েছে কিন্তু তারপরেও একেবারেই যে অবস্থা পাল্টায়নি তা কি নয় আমি এই জায়গাতে আমি এই জায়গাতেই আমি একটা উদাহরণ দিচ্ছি দিতে চাইছি মালদা থেকে আমাদের প্রতিনিধি রণজয় সরাসরি আমি রণজয়ের কাছে যাব যখন গোটা রাজ্য জুড়ে এই বিষয়গুলো বাড়ছে আমি সরাসরি রণজয়ের কাছে যেতে চাইবো মালদার কি ছবি তখন ছিল আর এখন রণজয় সব্যসাচী প্রথমেই বলে রাখি মালদা জেলা বিগত দিনে অপরাধের জেলা বলে পরিচিত ছিল এবং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি তবে কিন্তু 2011 সালের পর থেকে অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে এবং তার মূল কারণ হয়েছে হিসাবে দাঁড়িয়ে গেছে যে এই এলাকায় যারা বাসিন্দা রয়েছেন যারা অপরাধ করতেন মূলত যারা অপরাধী ছিলেন সমাজ বিরোধী ছিলেন তারা মূলত শাসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা এই মুহূর্তে রাজনৈতিক দলের নেতা এবং তারা এই এলাকায় যেহেতু রয়েছেন তারা এলাকা ডমিনেট করছেন এবং এলাকার যারা সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগী হচ্ছেন এবং পাশাপাশি এই এলাকায় যে পুলিশ প্রশাসন রয়েছে মূলত বিগত দিনে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই জেলার প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন যারা অপরাধীর সঙ্গে যুক্ত থাকবেন যে কোনো দলের হোক যদি তৃণমূল কংগ্রেসের হয় যদি কংগ্রেস দলের হয় বা অন্য কোনো রাজনৈতিক দলের হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক পুলিশ প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে বিগত দিনে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা যারা অপরাধীর সঙ্গে যুক্ত ছিলেন মূলত কালিয়াচক এলাকায় এবং যারা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলিয়েছেন এবং বিগত দিনে বামপন্থের সময় তারা সমাজ বিরোধী বলে পরিচয় ছিল কিন্তু সেই সকল ব্যক্তিদের কিন্তু পুলিশ প্রশাসন কড়া হাতে দমন করেছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং তারা এখনো কিন্তু আইনের যে ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু তারা রয়েছে ফলে পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে মালদা জেলা অপরাধের যে প্রবণতা অনেকটা কম অনেক ধন্যবাদ রণজয় যেরকম শর্মিষ্ঠাদি আপনি বলছিলেন যে কোথাও গিয়ে হচ্ছে নেতারা যারা অপরাধী ছিলেন তারা নেতা হয়ে গিয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটা তো আইনের বিষয়টা আমি একটু সাধারণ মানুষের একটু বক্তব্য শোনাতে চাইবো যে তারা কি বলছেন তারা এই খুশি এই মালদার সার্বিক ব্যবস্থা যে মালদা কুখ্যাত ছিল সেই মালদার মানুষ এখন কি বলছেন এখন মালদা অনেক শান্তপ্রিয় এলাকা প্রশাসন অনেক সংযত
এখানকার মানুষ অনেক সংযত। বামফ্রন্টের আমলে যে কংগ্রেসের আমলে যেটা ছিল, এখন এখানে কোনো দাদাগিরি নেই। আমরা যখন দেখেছি একটা পিরিয়ডে সেগুলো ছিল, কিন্তু এখনকার প্রজন্ম অনেক স্ট্রং, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তারা মানে বিভিন্ন কাজে মানে প্রশাসনের সঙ্গে সঙ্গে দ্বারস্থ হচ্ছে। সুতরাং এখন আর ওই রকম কোনো ব্যাপার এখন আর ঘটে না। প্রশাসন যদি অ্যাক্টিভ থাকে তাহলে মানুষ কেন নিজের হাতে নিজে আইন তুলে নেবে? এই মুহূর্তে নেই, আগে যখন বামফ্রন্টের আমলে এখানে প্রচুর অসামাজিক কাজকর্ম হয়েছে, দাদাগিরি হয়েছে, মস্তানি হয়েছে, মানুষের মধ্যে একটা পরিবর্তন যাচ্ছে। অনেক শান্ত, জেলা জুড়ে অনেক শান্ত। সেই বামফ্রন্টের আমলে যে জিনিসটা ছিল এখন সেই জিনিসটা আর নেই। প্রশাসন যদিও সক্রিয় হয়, তাহলে মালদা যদি পাল্টে যেতে পারে, রাজ্যের বাকি জায়গা কেন পাল্টাবে না? কেন বারবার একই অভিযোগ উঠে আসছে? উত্তর খুঁজবো। প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে যে পুলিশ যদি করা হয় তাহলে এই বিষয়গুলো কি সামলে যেতে পারে? আপনারা কি বলেছেন দেখাবো। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা খুব সংক্ষেপে আলোচনা সারবো এবং যে প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম আপনাদের কি মতামত সেইটা আগে দেখে নিই। যে এই যে বারবারন্ত অপরাধীদের পুলিশ যদি করা হয় তাহলে কি এটা আটকানো সম্ভব? এক্স স্যান্ডেলের কথা শুরুতে বলি। এক্স স্যান্ডেলে এই প্রশ্ন রাখা হয়েছিল। ৭৭% বলছেন যে হ্যাঁ, পুলিশই কড়াকড়িতেই বাগে আসবে জেসিবি জয়ন্তরা। না বলছেন 23%। ইউটিউবে 89% মানুষ বলেছেন হ্যাঁ, পুলিশ করা হলে জেসিবি জয়ন্ত সাদ্দামরা এরা বাগে আসবে, এবং 21% বলছেন না। হোয়াটসঅ্যাপ 85% সমর্থন জানিয়েছেন পুলিশ করা হতে হবে, তবেই এই বিষয়টা পাল্টাবে, এবং 15% বলছেন না। ফেসবুকের কথা আসবো। ফেসবুকে 80% মনে করছেন হ্যাঁ, পুলিশের করা হওয়াটা প্রয়োজন, 20% বলছেন না, এবং ইনস্টাগ্রামে 65% যদি হ্যাঁ বলে থাকেন, না বলছেন 35%। এই জায়গা থেকে আমি খুব সংক্ষেপে সবার কাছে জানতে চাইবো, আমার একদম খুব সংক্ষেপে সময়। অরিন্দমবাবু, পুলিশের ওপরে আস্থা রাখতে চাইছেন মানুষ, পুলিশ সেটা বজায় রাখতে পারছে কি, এবং আরও যদি স্পেসিফিক করি সম্ভব কি? এই যে এক্স হ্যান্ডেল থেকে শুরু করে বলেছে পুলিশের পক্ষে আমরা, না, একদম নয়, ওনারা ঠিক বলেননি। আমি আপনাদের বলেছি যে ক্রিমিনালদের যদি ঠিকমতো শাস্তি দিতে হয় তার জন্য কিন্তু ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর জাস্টিস, যেটাকে বলে হচ্ছে কি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। শেষ করছি একটা কথা বলে। গত 24/2024 চিফ মিনিস্টার পুরো বিষয়ে প্রশাসনিক বৈঠকে একটা বেদখল জমি এবং পুনর্ভরাট নিয়ে একটা তীব্র ভৎসনা করেছিল। এবং শুধু তাই নয়, আপনাদের এলাকায় কারা কারা ইনফরমেশন আছে জানান। শুনুন, একটি ছেলে, তার নাম হচ্ছে এরশাদ সুলতান, সে খবরটা দেওয়াতে তাকে আজকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং আপনি বলুন, হাইকোর্টে গতকালকে যদি আপনি ভৎসনাটা শোনেন, আচ্ছা, যে আমার সময় একদমই খুব সংক্ষেপে। আবারও আমি বক্তব্যের শুরুতে যেটা বলেছিলাম, দেখলাম আপনাদের সমীক্ষা তো সেটা, যে মানুষ পুলিশ প্রশাসনে করা হলে যে এই ঘটনা কমবে সেটাই উপরই রায় দিয়েছে। আমাদের বক্তব্য তাই। তার সাথে আমি যোগ করতে চাই, পুলিশ নেতাদেরও দায় আছে। আমি তার সাথে যোগ করতে চাই, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল এবং সামাজিক বিভিন্ন এই পশ্চিমবঙ্গের বুকে ক্লাব সংগঠনগুলো মারাত্মক রোল প্লে করে। তো এই ক্লাব সংগঠনগুলোও এগিয়ে আসতে হবে, মানুষকে এই ধরনের ব্যাপারগুলোতে আরও সচেতনতা বাড়াতে হবে। তাই আমরা বলছি যে এই পশ্চিমবঙ্গের বুকে জয়ন্ত সিংরা অ্যারেস্ট হয়, কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা তিনি যখন গোরক্ষকদের হাতে 8 জন যখন তাদের মালা পরায়। আসবো লিপিকা দি, আমি আসবো, সময় আপনি শেষ করবো। লিপিকা দি, একেবারেই পুলিশকে করা হতে হবে, শুধু তাই নয়, রাজনৈতিক নেতাদের না এই পুলিশের উপর ছড়ি ঘোরানোটা বন্ধ করতে হবে, এবং পুলিশকে করা হতে হবে, পুলিশই পারবে এটাকে একদম কন্ট্রোল করতে। রাজনীতি পুলিশকে অবশ্যই করা হতে হবে। পুলিশ যদি করা না হয় তাহলে এইগুলো দমন করা যাবে না, এবং প্রশাসনকে দেখে নিতে হবে কারা এরকম কাজকর্মগুলো করছে। নেতারা জানে, এটা ভুললে চলবে না, নেতারা সবাই জানে। শর্মিষ্ঠা দিকে শেষ করবো। দেখুন, পুলিশ পারে না সত্যি এমন কোনো কাজ নেই, পুলিশ পারে, কিন্তু এখন বর্তমান পশ্চিমবাংলায় এগিয়ে বাংলাতে মানুষ তো এখন পুলিশের কাছে যায় না, যায় তৃণমূল নেতাদের কাছে। কারণ তৃণমূল নেতারা না বললে পুলিশ তো আসে না। আমরা বকটুইতে দেখেছি, আমরা সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ভাদু শেখে কেন পুলিশকে খবর দেওয়া হয়নি। সন্দেশখালী দেখেছি, চোপড়ায় দেখেছি, সমস্ত জায়গায় দেখেছি, তৃণমূল নেতারা না বললে পুলিশ আসে না। তাই মানুষ এখন তৃণমূল নেতাদের কাছে আগে যায়,
পরে পুলিশের কাজে, কারণ তারা বললেই সুতরাং পুলিশের এই রোলটা থেকে পুলিশকে একদম স্বয়ংক্রিয় হতে হবে, পুলিশকে ছেড়ে দিতে হবে, পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে পুলিশকে। আর যদি পুলিশের মধ্যেই কাজ পুলিশ একটা তো চেঞ্জ হলো না, পুলিশের এত মধ্যে কিছু কাজ হলো করছে। কিন্তু পুলিশ একটা তো চেঞ্জ হলো না। পুলিশ একটা অল ইন্ডিয়া প্রথম দিনেই ঘটনা আমার সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। পুলিশকে তো করা হতেই হবে, কিন্তু নেতারা যারা তারা একটু কড়া হন এবং তারা একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ান, অন্তত এই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এরপরে দেখুন আত্রেয়ীর সঙ্গে হ্যালো কলকাতা, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।